বিগ ব্রেকিং নিউজ, চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্টিং আছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানে না হলে ইন্ডিয়াতে হতে পারে। যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি না হয় তাহলে কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে চলে আসতে পারে এবং ভারতে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পারেন। তো এই ভিডিওতে আমি বলবো কি কেন ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি আসতে পারে। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না, এটা অলরেডি জানিয়ে দিয়েছে আইসিসি কে ভারতীয় দল, এবং ভারতের গভর্নমেন্ট পারমিশন দেয়নি পাকিস্তানে যাওয়ার জন্য। এবং পাকিস্তান আইসিসির কাছে জানতে চেয়েছে কি ভারতীয় দল কি রিজন দিয়েছে কি আমাদের দেশে তারা খেলতে আসতে কেন চাইছে না, তারা এটা জানতে চাইছে। এবং বিসিসিআই রিজন দিয়েছে কি সেখানে সিকিউরিটি কনসার্ন আছে, সেখানে বোমাবাজি হয় এবং আমাদের প্লেয়াররা সেখানে সেভ নয় এবং সেভ ফিল করবে না সেখানে গিয়ে, তাই জন্যই আমরা পাকিস্তানে দল পাঠাবো না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। যদি হাইব্রিড মডেল হয় তাহলে আমরা খেলবো এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা, না হলে আমরা পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না, বা অন্য কোনো দেশে যদি হয় তাহলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো, কিন্তু পাকিস্তানে গিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না, আমাদের দলও আমরা পাকিস্তানে পাঠাবো না। এবং বাকি যে দলগুলো আছে সবাই যাওয়ার জন্য রাজি আছে, শুধু ভারতীয় দল সেখানে যেতে চাইছে না, তারা সেখানে সেভ নয়, কেননা সেখানে বোমাবাজি হয় এবং যারা বোমাবাজি করে তারা তো একটা টার্গেট নিয়ে থাকবে কি ভারতীয় দল যদি সেখানে যায় তাদেরকে অ্যাটাক করতে পারে। কেননা যারা ক্রিকেট ফ্যান আছে তাদের জন্য কিছু হবে না, তারা তো আরো ভালোবাসবে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, এদেরকে ভালোবাসবে এবং ভালো স্বাগত করবে ভারতীয় দলের। কিন্তু যারা মাইন্ডে খারাপ জিনিস নিয়ে আছে বা বোমাবাজি করে, যারা আতঙ্কবাদী আছে, তারা তো এই জিনিসটা ভাবছে কি হ্যাঁ ভারতীয় দল আসবে তো তাদেরকে আমি টার্গেট করব, এটা তো ভাবতেই পারে তারা। তাই জন্যই ভারতীয় দল সেখানে যাবে না এবং ভারতের দলের প্লেয়ারকে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাঠাবে না বিসিসিআই। এটা গভর্নমেন্ট আর বিসিসিআই মিলে এটা ডিসিশন নিয়ে ফেলেছে এবং তারা বলেছে কি আমরা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আমাদের দলকে পাঠাবো না। তো এটা বিসিসিআই জবাব দিয়ে দিয়েছে এবং পাকিস্তান এখন এড়িয়ে আছে কি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানি করাবো। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশি দিন সময় নেই, মাত্র 3 মাস সময় আছে এবং ব্রডকাস্টার এবং স্পন্সর তারা এখন পর্যন্ত জানতে পারেনি কি ইন্ডিয়া পাকিস্তান খেলা হবে কি হবে না। আর ইন্ডিয়া পাকিস্তান যদি খেলা না হয় তাদের তো লস হয়ে যাবে, তাই জন্যই ব্রডকাস্ট এবং স্পন্সরের জন্য অবশ্যই জানা দরকার এবং শিডিউল জানা দরকার কি কোন জায়গায় ম্যাচ আছে কি আছে সব কিছু তাদেরকে রেডি করতে হয়। তো এখন পর্যন্ত ডিসিশনই হয়নি ভারতীয় দল সেখানে যাবে কি যাবে না, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে কি হবে না, এটা নিয়ে সংশয় এখনো হয়ে আছে। তো ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না এবং পাকিস্তানও বলছে কি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের বাইরে যেতে দেব না। তো এবার মেন মুদ্দা হচ্ছে কি পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি হয় তাহলে তাদের জন্যই ভালো হবে, কেননা তাদেরও একটা নাম হবে কি হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্টিং করলাম নিজের দেশে এবং হাইব্রিড মডেল করে আমরা টাকাও ইনকাম করতে পারলাম। এটা তারা দুটো জিনিস করতে পারে এবং তারা যদি একটা কথাতেই এড়িয়ে থাকে তাদেরই লস হবে, কেননা ভারতীয় দলকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি করা অসম্ভব। পাকিস্তান যদি ধরো কি বলে কি না আমরা হোস্টিং আছি মানে আমরা পাকিস্তানি চ্যাম্পিয়ন্স ট্রফি করাবো, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিটা তাদের কাছে ছিনিয়ে নিতে পারে আইসিসি। এবং সাউথ আফ্রিকাতে এশিয়া টি-20 লিগ জানুয়ারি মাস থেকে শুরু হবে এবং জানুয়ারি মাসে যদি এশিয়া টি-20 লিগ শুরু হয় তাহলে 1.5 মাস মতো চলবে। তো 1.5 মাস যদি চলে এশিয়া টি-20 লিগ, সেখানকার পিচগুলো খারাপ হয়ে যাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য সেই পিচগুলো রেডি থাকবে না। তাই জন্যই পসিবল থাকবে যদি পাকিস্তান বলে দেয় কি হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি করাবো না এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা খেলবো না এবং ভারতের দলের সঙ্গেও আমরা ক্রিকেট খেলবো না, তাহলে আইসিসি কি করবে, আইসিসি ভারতীয় দলকে দিয়ে দেবে হোস্টিং রাইটস এবং বলবে কি তোমরাই চ্যাম্পিয়ন্স ট্রফিটা করিয়ে নাও ইন্ডিয়াতে। যদি পাকিস্তান খেলতে না আসে তাহলে কিন্তু ইন্ডিয়াতে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হয় তাহলে কিন্তু ফ্যান্সের কমি হবে না। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলেও অনেক লাভ হবে আইসিসির, কেননা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে যদি আপনারা সরিয়ে দেন তাহলে আরও অনেক বড় বড় টিম আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারতের মাটিতে যদি খেলা হয় এই দলগুলোর সঙ্গে যদি ভারতের দল ম্যাচ খেলে তাহলে তো তোমরা এতদিন থেকে দেখে আসছো এদের সঙ্গে বড় দলের সঙ্গে যখন ম্যাচ হয় ভারতের তখন কত কত দর্শক হয়, মাঠে হয়, তারপর টিভিতে অনেকগুলো দেখে, ব্রডকাস্টার যারা আছে তারাও অনেক টাকা ইনকাম করে যখন সিরিজগুলো হয়। তো তোমরা ভাবো 2023-এ যখন বিশ্বকাপ হলো তখনও অনেক দর্শক, পুরো ইন্ডিয়া ব্যস্ত ছিল বিশ্বকাপে। চ্যাম্পিয়ন্স ট্রফি যদি ভারতে হয় তাহলে তোমরা ভাবো সেরকম 2023-এর মতোই মাহল থাকবে এবং পাকিস্তান না থাকলেও খেলাটা এনজয় হবে ভারতের এবং পুরো বিশ্বতে এনজয় হবে একদম পাকিস্তান ছাড়া। পাকিস্তান যদি বলে দেয় কি আমরা হোস্টিং আছি, তো চ্যাম্পিয়ন্স ট্রফি যদি পাকিস্তানে না হয় তাহলে আমরা হোস্টিং ছেড়ে দেবো বা আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কুইট করে নেব, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না এবং ভারতের দলের সঙ্গে কোনোদিনও ক্রিকেট খেলবো না, তাহলে ভারতের দলের কাছে চলে আসতে পারে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবং ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। তো এরকম খবর পাওয়া যাচ্ছে যদি পাকিস্তান নিজে থেকে বলে কি না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না হলে আমরা সরে দাঁড়াবো, পাকিস্তান ছাড়া আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি করাবো না, তাহলে আইসিসি তাদের কাছ থেকে ছিনিয়ে ভারতকে দিয়ে দিতে পারে করাবার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি।
তো এরকম খবর পাওয়া যাচ্ছে, কিন্তু পসিবল না কি একবারে কনফার্ম নিউজ না, এটা এরকম খবর পাওয়া যাচ্ছে। এখন পাকিস্তানের উপরে ডিপেন্ড করবে এটা। পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি হয় তাহলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে, না হলে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া খুবই মুশকিল মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়।